সবাইকে দা সরিতা ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত। তো আমরা কিন্তু আজকে রেডি হয়ে বেরিয়ে গেছি, আর কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই তোমাদেরকে জানাবো। দেখো, আর লঞ্চ ঘাটে গিয়ে দেখছি এত ভিড়, প্রায় আমরা আধ ঘন্টা লঞ্চ ঘাটে লঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। আর আলটিমেট আমরা কিন্তু স্টেশন চলে এসেছি, মানে নৈহাটি স্টেশনে চলে এসেছি। গিয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। আর তারপর দেখো এই যে গেদে লোকাল, ওরে বাপ রে বাপ, মানে তোমরা বুঝতেই পারছো যে নৈহাটির লাইন মানে ভিড় কতটা হতে পারে। যার জন্য আমি আমার চুলটাকে উপর করে বেঁধে নিয়েছিলাম, কারণ এমনি মাথায় চুল নেই, আর ওই ভিড়ে আর দেখবো একটাও থাকবে না। তো তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম ব্যারাকপুর স্টেশন। তো তোমরা ব্যারাকপুর স্টেশনের জায়গাটা দেখেই হয়তো বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে গিয়েছিলাম কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খেতে। আমি অবশ্য কিন্তু আগে গিয়েছিলাম, কিন্তু দাদা বৌদি ওরা কোনোদিনও যায়নি, তো আমি ওদেরকে সবাইকে নিয়ে একবার গেলাম। আর এই যে আমি একটু না ঢং করলে কী করে হয় বলো, তোমার মুখটা দেখাতে হবে নাকি। এই দেখো, তারপর কিন্তু বিরিয়ানি আসলো, আর সত্যি বলতে দারুণ ছিল। মানে হয়তো আমার রিয়াকশন দেখে তোমরা বুঝে গেছো, জাস্ট দুর্দান্ত ছিল। আর আমার মতো তোমরা কারা কারা যারা কিন্তু বিরিয়ানি শেষ করতে পারি না এক প্লেটও। তারপর দাদা ভাই, তোমরা জানো যে ব্যারাকপুরে রয়েছে জুডিও, তো আমরা কিন্তু দাদা বৌদির ওখান থেকে চলে গেছিলাম জুডিওতে একটু কেনাকাটা করতে। আর ওখানে গিয়ে আমরা কী কী কিনলাম সেটা কিন্তু অবশ্যই তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে, কারণ এই একটা ভিডিওর মধ্যে শর্ট ভিডিও যেহেতু তো দেওয়া যায় না। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।